অস্থির হয়ে উঠেছে দেশের চালের বাজার। ভরা মৌসুমে বাজারে মোটা চিকন সব ধরনের চালের দাম কেজিতে বেড়েছে ৬ থেকে ৮ টাকা। এতে তীব্র হয়েছে ভোক্তা পর্যায়ে অসন্তোষ, সরকারের উদাসীনতাকে দুশ্চিন্তারা। আর সাধারণ ব্যবসায়ীরা বলছেন একটি চক্র কারসাজি করেই বাড়াচ্ছে এসব চালের দাম। আমির হোসেনের ক্যামেরায় ওয়ালি সিদ্দিকীর রিপোর্টে বিস্তারিত। নতুন ধান ওঠার পর চালের দাম যেখানে কমার কথা, সেখানে উল্টো বাজারে সব ধরনের চালের দাম বেড়েছে। কিছু প্রভাবশালী মিল মালিক এবং কর্পোরেট কোম্পানি চাল মজুদের মাধ্যমে কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়াচ্ছে, এমনটাই বলছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। মেলাররা বাড়ায় দিয়েছে বস্তা 400 টাকা করে। এখন মিনিকেট আমরা কিনছি 70 টাকা করে, ঈদের আগে 68 টাকা 70 টাকা, এখন কিনতে যাচ্ছে 76 টাকা। 3-4 দিন থেকে দামটা বাড়তে এখন 78 টাকা হয়ে গেছে। দেখা যায় পার বস্তা আমার 350 টাকা বেশি। বড় বড় কিছু কোম্পানি আছে আর কিছু মেলার আছে, এদের কারণে এরা নিজেরা সিন্ডিকেট করে বাজার বাড়ায় দিচ্ছে। বাজার বাড়ার কোনো প্রশ্ন উঠে না। তদন্ত করে বের করে এটা তড়িৎ গতিতে ব্যবস্থা নেওয়া দরকার। সাধারণ কয়েকজন মেলার কয়েকজন কর্পোরেট কোম্পানির জন্য 18 কোটি 20 কোটি মানুষের কষ্ট পাইব, এটা হয় না। দাম বাড়ানোর ফলে নিম্ন ও মধ্যম আয়ের মানুষেরা পড়েছেন বিপাকে। বস্তা প্রতি 500 টাকা বেড়ে যাওয়ায় মারাত্মক চাপে পড়েছেন তারা। এখন ভরা মৌসুম, এখন চালের দাম কমে আসার কথা, কিন্তু এই চালের দামটা প্রতি কেজিতে প্রায় 6 থেকে 60 টাকা বেড়ে গেছে। এটার কারণ সরকারকে খুঁজে বের করা উচিত। সরকার চালের বাজার নিয়ন্ত্রণে আনার জন্য আমদানি শুল্ক কমানো সহ নানা পদক্ষেপ নিয়েছে, কিন্তু পর্যাপ্ত নজরদারির অভাবে দিন দিন বেড়ে যাচ্ছে সিন্ডিকেটের দৌরাত্ম্য, দামও নিয়ন্ত্রণে আসছে না। ওয়ালি সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা।